তো আমার সামনে এই এসির আউটডোরটি হলো স্ল্যাব আর ওটা হলো মাস্টার। ঠিক আছে, এই যে সামনে এটা রয়েছে এটা মাস্টার আর এটা স্ল্যাব। ভালো করে দেখাই আমি। তো এখানে স্ল্যাব আর মাস্টার কি, স্ল্যাব আর মাস্টার বলতে কি আমরা বুঝি। এখানে স্ল্যাব হলো, মাস্টার বলতে বোঝায় যে ইনডোরের মধ্যে যে যতগুলো কোড দিবে, কোড থেকে শুরু করে রেসের থেকে শুরু করে যত কিছু কাজ হবে সব মাস্টারের মধ্যে হবে। আর স্ল্যাবের মধ্যে কিন্তু তেমন কিছু কাজ হবে না, যা হবে কোডিং থেকে শুরু করে এরর কোড থেকে শুরু করে যা হবে, ঠিক আছে, সমস্ত কিছু কাজ মাস্টারের মধ্যে হবে। আর ড্রেসিং থেকে শুরু করে রেসের থেকে শুরু করে যা হবে মাস্টারের মধ্যে হবে। মাস্টার আর স্ল্যাবের মধ্যে কিন্তু তেমন কিছু পার্থক্য নাই যে মাস্টার বলে এর আকৃতি অন্যরকম হবে, স্ল্যাব বলে ওর আকৃতি অন্যরকম হবে, তেমনটা কিন্তু কথা নয়। ঠিক আছে, তো মাস্টার আর স্ল্যাব আমরা চিনবো কী করে, তার একটা আমি শর্টকাট টিপস তোমাদেরকে বোঝাই। এখানে ভালো করে এমসিবিটা দেখো, 1 2 3 4 5 6 7। ঠিক আছে, এখানে দেখো 6 নাম্বার এমসিবিটা তোলা আছে, 6 নাম্বার এমসিবি তোলা আছে। আমি যখন নতুন পিসিবি ইনস্টল করব তখন কিন্তু কোনো এমসিবি তোলা থাকবে না। আমাকে নিজেকে ঠিক করে নিতে হবে আমি কোনটা মাস্টার করব কোনটা স্ল্যাব করব। কথা বুঝতে পারলে? এখানের মধ্যে 6 নাম্বার পিসিবিটা দেখো তোলা আছে, এমসিবি তোলা আছে, এমসিবি তোলা আছে, তার মানে কি এটা স্ল্যাব। মাস্টার যদি হয় সমস্ত এমসিবি নামানো থাকবে। আর একটা মাস্টার চেনার আমি একটা উপায় বলি, এই মাস্টারটা আমি দেখাই আগে। এই যে মাস্টার দেখো, মাস্টার সমস্ত এমসিবি নামানো আছে। ঠিক আছে, সমস্ত এমসিবি নামানো আছে। আর একটা মাস্টার চেনার আমি শর্টকাট উপায় বলি। মাস্টার যদি হয় এখানে যে কমিউনিকেশন ওয়্যারটা লাগবে সেটা হবে IDUA আর IDUB। এই যে এটা হলো কমিউনিকেশন ওয়্যার, এটা হলো কমিউনিকেশন ওয়্যার। ঠিক আছে, এখানে দেখো IDUA IDUB, ওই যে ভালো করে দেখো IDUA আর IDUB। এটা সরাসরি ইনডোর থেকে কমিউনিকেশন তারটা এসছে। ঠিক আছে, ইনডোর থেকে যদি কমিউনিকেশন এই তারটা আসে তাহলে জানতে হবে যে এটা মাস্টার আছে। IDUA আর IDUB, IDUA আর IDUB এই দুইটা যদি কানেকশনের মধ্যে যদি এই কমিউনিকেশন তারটা যদি লাগে তাহলে জানতে হবে যে এটা মাস্টার আছে। আর স্ল্যাব যদি হয় তাহলে কোনটা লাগবে, স্ল্যাবটা দেখায় একবার। এই যে স্ল্যাবটাই ভালো করে দেখো, এই যে ODUA আর ODUB। ঠিক আছে, ওইখান থেকে বেরিয়ে আসবে ODUA আর ODUB। ঠিক আছে, স্ল্যাব যদি হয় তো ওখান থেকে বেরিয়ে আসবে ODUA আর ODUB, মাস্টার থেকে বেরিয়ে আসবে ODUA আর ODUB। আর স্ল্যাবে ইনপুট হবে এখানে আছে SODUB SODUA। ঠিক আছে, এটা একটা চেনার ভালো উপায়। বুঝতে পারলে আমি কী বললাম? যদি মাস্টার যদি হয় IDUA আর IDUB এর মধ্যে কমিউনিকেশন ওয়্যার লাগবে। আর যদি স্ল্যাব যদি হয় তাহলে ODUA আর ODUB এর মধ্যে কমিউনিকেশন ওয়্যার লাগবে। ঠিক আছে, যদি IDUA, এখানে দেখো IDUA আর IDUB এর মধ্যে কোনো ওয়্যার লাগে না, তার মানে কি এটা স্ল্যাব। কথা বোঝাতে পারলাম? তার থেকে শর্টকাট একটা টিপস হলো এখানে এমসিবি দেখা। যদি স্ল্যাব যদি হয় তো যে কোনো একটা এমসিবি তোলা থাকবে, আর যদি মাস্টার যদি হয় সমস্ত এমসিবি নামানো থাকবে। নতুন অবস্থায় স্ল্যাব মাস্টার বলে কিছু হয় না। বারবার আমি একটা কথা বলছি, নতুন এসিতে স্ল্যাব আর মাস্টার বলে কিছু হয় না। স্ল্যাব আর মাস্টার নিজেকে তৈরি করে নিতে হয়। তা না বিশ্বাস হলে আমি আবার একটা বাস্তব প্রুফ দেখাই তোমাদেরকে। এই যে এটা দেখো নতুন পিসিবি, ঠিক আছে, এটাও ডিসপ্লে পিসিবি। এখানে দেখো 7টা এমসিবি নামানো আছে। ঠিক আছে, এখানে কিন্তু মাস্টার আর স্ল্যাব কিছু বিবেচনা করা নেই। ভালো করে দেখলে বুঝতে পারবে 7টা এমসিবি নামানো আছে। সেম এই পিসিবিটা দেখি, নতুন পিসিবি দুটো আছে মাস্টার আর স্ল্যাবের, এটাও দেখো 7টা এমসিবি নামানো আছে। ঠিক আছে, তো এখানে মাস্টার আর স্ল্যাব বলে কিছু হয় না। বারবার একটা কথা বলছি, নতুন এসিতে মাস্টার স্ল্যাব বলে কোনো জিনিস হয় না। নতুন এসিতে মাস্টার আর স্ল্যাব নিজেকে তৈরি করে নিতে হয়। এবার আসছি কানেকশানে। এখানে 3টে তার আছে, 4টে তার আছে। এখানে আছে 3টে ফেজ, 3টে ফেজের মধ্যে 440 ভোল্ট থাকবে আর একটা আছে নিউট্রাল। কথা বুঝতে পারলাম? 3টে ফেজের মধ্যে 440 ভোল্ট থাকবে, একটা আছে নিউট্রাল। এটা মাস্টারেও থাকবে স্ল্যাবেও থাকবে, সব কিছু সেম, খালি কিছু জিনিস আলাদা। এখানে কোডিংয়ের ইয়েটা আছে, এখানে মাস্টার হলে সমস্ত কিছু নামানো থাকবে আর এখানে খালি কমিউনিকেশন ওয়্যার। এই দুটো পার্থক্য ভালো, এই দুটো পার্থক্য দেখে বোঝা যাবে। এবারে আসো ইনভার্টার পিসিবি আমি চিনবো কীভাবে, তাই না? ইনভার্টার পিসিবি অনেকজন বললে যে ইনভার্টার পিসিবি মেন পিসিবি হলো এইটা, এই যে যেটার মধ্যে ডিসপ্লে লাগানো আছে সেটা হলো মেন পিসিবি। আর ইনভার্টার পিসিবি হলো যেই পিসিবি থেকে কম্প্রেসারের ওয়্যার বেরিয়ে গেছে, যেই পিসিবি থেকে কম্প্রেসারের ওয়্যার বেরিয়ে গেছে বা কম্প্রেসারের মধ্যে ইনপুট হয়েছে যে ওয়্যারটা,
যেই পিসিবি থেকে লেগেছে সেটা হলো ইনভার্টার পিসিবি। কথা বোঝাতে পারলাম? ঠিক আছে, এটা হলো। এবার হলো যে কমিউনিকেশন যদি এরর মারে, হ্যাঁ, তাদের সেন্ট্রাল এসি হোক, ডোমেস্টিক এসি হোক, সমস্ত এসি ক্ষেত্রে একটা কমন প্রবলেম হলো যে কমিউনিকেশন এরর। কমিউনিকেশন এররে প্রচুর প্রবলেম আছে, ঠিক আছে। তো কমিউনিকেশন এরর যদি মারে তাহলে আমরা কি করব? প্রথমত করব কি, কমিউনিকেশন এরর যদি মারে, এখানে একটা রিসেট সুইচ আছে এই যে। তো কি করব, রিসেট, প্রথমে এসিটাকে একবার রিসেট মেরে নেব। কথা বুঝাতে পারলাম? এখানে একটা রিসেট সুইচ আছে দেখো। প্রথম কি করব, এসিটাকে একবার রিসেট মেরে নেব। দ্বিতীয়ত কি করব, রিসেট মারার পর একবার অ্যাড্রেসিং করে নেবো। অ্যাড্রেসিং করলে কি হয় না, এসির মধ্যে যটা ইনডোর কানেকশন আছে তটা ইনডোর শো করে যাবে। এখানে ডিসপ্লের মধ্যে দেখাবে যে কটা ইনডোর কানেকশন আছে। বুঝাতে পারলাম? অ্যাড্রেসিং মারলে ডিসপ্লের মধ্যে দেখাবে যে কটা ইনডোর কানেকশন আছে। ঠিক আছে, এবার এসো কমিউনিকেশন প্রবলেমে ধরবো কীভাবে। কমিউনিকেশনে যদি প্রবলেম যদি হয় তাহলে মাস্টারে এই যে কমিউনিকেশন ওয়্যার লেগেছে দেখো, ভালো করে দেখো, বুঝতে পারবে কমিউনিকেশন ওয়্যার লেগেছে। এই ওয়্যারটা কোথাও লুজ হয়ে আছে নাকি দেখবা, ভালো করে দেখে নিবা যে এই ওয়্যারের মধ্যে কোথাও লুজ কানেকশন আছে নাকি। এই ওয়্যার যদি ঠিক থাকে তাহলে এটা হলো এক্সটার্নাল পিসিবি। কমিউনিকেশন ওয়্যার যেখানে লাগে সেই পিসিবিটা হলো এক্সটার্নাল পিসিবি। উপরে যে পিসিবিটা হলো সেটা হলো ডিসপ্লে পিসিবি বা মেন পিসিবি। কমিউনিকেশন ওয়্যারের মধ্যে থেকে এই যে একটা জ্যাক বেরিয়ে গেছে দেখো, মেন পিসিবিতে লেগেছে। এই জ্যাক কোনো প্রকারের লুজ যেন না হয়ে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। লুজ যদি হয়ে যায় তাহলে কমিউনিকেশন এরও দেখাতে পারে, অনেক এরও দেখাতে পারে। তার মধ্যে আমি একটা শর্টকাট টিপস বললাম যে এই কটা জিনিস দেখবা, এই কটা জিনিস যদি ঠিক থাকে ইনশাল্লাহ প্রবলেম সলভ হওয়ার চান্স অনেক বেশি আছে। প্রথমত অ্যাড্রেসিং মেরে নেবে। অ্যাড্রেসিং মারলে কি হয় না, এসির যত আছে ইনডোর সব শো করে যাবে। ঠিক আছে, ইনডোর কটা আছে এই এসির মধ্যে, যে এটা হলো অ্যাড্রেসিং সুইচ। তো এখানে কটা ইনডোর কানেকশন আছে এই আউটডোরের সঙ্গে সব শো করে যাবে।